গাজীপুরের জয়দেবপুর স্টেশনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জয়দেবপুর রেলওয়ে জংশনের আবগমটি স্টেশন মাস্টার মোহাম্মদ হাশিম সহ তিনজনকে বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে সকালে জয়দেবপুর স্টেশনে একটি তেলবাহী ট্রেনে টাঙ্গাইল কমিউটার ট্রেনের ধাক্কায় দুই ট্রেনেরই চালক সহ তিনজন আহত হন। শুক্রবার সকাল 10টা 50 দিকে টাঙ্গাইল থেকে ঢাকামুখী টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জয়দেবপুর স্টেশন অতিক্রম করে কাজীবাড়ি আউটারে ভুল লাইনে গিয়ে উত্তরবঙ্গগামী একটি তেলবাহী ট্যাঙ্কারকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ইঞ্জিনসহ টাঙ্গাইল কমিউটারের 4টি তেলবাহী ট্যাঙ্কারের 5টি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর স্থানীয়রা তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করেন। আহতদের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ট্রেনটি সাপ্তাহিক মেরামতের জন্য ঢাকায় আসছিল, এ কারণে তাতে যাত্রী ছিল না। কিন্তু হঠাৎ করে চোখের পলকে ট্রেন যাবে বামের রাস্তায়, উনি ফট করে ডাইনে চলে গেল। তিনজনের ভিতরে একজন খুবই গুরুতর, তারপরে ওই যে তার বুকে চাপ লাগছে, আর একজনের মাথা ফাইটা গেছে, আত্মাতে দিক দিয়ে ফাইটা গেছে। এই লাইনের যে ক্রসিং ভুলের কারণে একটা ট্রেন আর একটা লাইনের ভিতরে ঢুকে যায়, আর মালবাহী যেই ট্রেনটা ছিল ওটা স্টিল দাঁড়ানো ছিল। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে। দাহ্যবস্তু থাকায় সাধারণ মানুষকে সরিয়ে দিতে সাহায্য করে বিজিবি সদস্যরা। ঘটনার পর জয়দেবপুর দিয়ে উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল প্রায় 4 ঘন্টা বন্ধ থাকে। পরে একটি লাইন দিয়ে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হয়। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানান গাজীপুরের জেলা প্রশাসক। আহত যে 4 জন ছিলেন তাদের চিকিৎসার ব্যবস্থা দিয়েছি। তাদের অবস্থা এত মারাত্মক কিছু না। এটি কি কোনো টেকনিক্যাল ফল্ট ছিল, নাকি দায়িত্বে যিনি ছিলেন তার কোনো গাফিলতি বা অবহেলা ছিল কিনা। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন রেলের মহাপরিচালক। দুর্ঘটনার কারণ সূক্ষ্মভাবে খতিয়ে দেখে দুটি তদন্ত কমিটি 3 দিনের মধ্যে প্রতিবেদন দেবে। কম্পিউটার বেস ইন্টারলকিং সিস্টেম ছিল, সেটা আমাদের এখানে ডাবল লাইনের কাজে এখন সেটা আমাদের ম্যানুয়ালি কাজগুলো করতে হচ্ছে। লাইনটা সেট করা, পয়েন্টটা সেট করে ট্রেন চালানোর যে অনুমতি দেওয়া, এখানে কোনো না কোনো জায়গায় হয়তো কোনো ব্যত্যয় হয়েছে বলে প্রাথমিকভাবে আমার কাছে মনে হচ্ছে। বিকেল 4টার দিকে শুরু হয় লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার তৎপরতা। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, গাজীপুর।